বাংলাদেশে রোজই সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে। গণ আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই জায়গায় বর্তমানে ইউনূস সরকার দেশ চালাচ্ছে। তারই মধ্যে নতুন করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। হাসিনা সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে, এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। তারই মধ্যে এবার দেশে পাকিস্তানিদের স্বাগত জানাচ্ছে বদমাশ ইউনূসের সরকার। এই ইউনূস সরকারের নাকি পাকিস্তানের প্রতি দরদ উঠলে উঠছে। ক্রমশ পাকিস্তানি মনোভাবাপন্ন হয়ে উঠেছেন তিনি। শোনা যাচ্ছে যে এবার বিশ্বের যে কোনো প্রান্তে থাকা পাকিস্তানিরা সহজেই যাতে বাংলাদেশের ভিসা পেতে পারে তার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন ইউনূসের সরকার। ভিসা পেতে পাকিস্তানিদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা ভালো মতো দেখা হচ্ছে, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে ভারত। আর তাতে করে সিঁদুরে মেঘ দেখছে মোদি। তাহলে কি এবার পাকিস্তান বাংলাদেশ জঙ্গিদের আঁতুড়ঘর তৈরি করবে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। আমরা জানি যে এই মুহূর্তে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, আর যদিও সেই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে একের পর এক ঘটনা সামনে আসছে। তার মধ্যে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি যেন বলা যায় আগুনে ঘি ঢেলেছে। কারণ বেশ কয়েক মাস ধরেই আমরা জানি যে উত্তপ্ত ছিল বাংলাদেশ। যদিও তার মধ্যেই প্রিয় উৎসব দুর্গা উৎসব হয়েছে, যদিও তখনও কিন্তু কড়া মনোভাবাপন্ন দেখা গিয়েছিল। কারণ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল কোনোভাবেই আজানের সময় মাইক বাজানো যাবে না, ঢাকের বাদ্যি হবে না। তারপরেও পুজো হয়, কিন্তু চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির পর কিন্তু জ্বলে ওঠে বাংলাদেশ আবারও। আর এই গোটা বিষয় নিয়ে আমার এক কলিগ ইন্দিরা কথা বলেছিল সুশান্ত দাশগুপ্তের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। পাকিস্তান থেকে যারা বাংলাদেশে আসতে চায় তাদের ওপর নাকি ভিসা একেবারে সরলীকরণ করে দেওয়া হয়েছে, মানে কোনো রকম কোনো সমস্যা এখন আর নেই, ইচ্ছে করলেই পাকিস্তানের মানুষ বাংলাদেশে চলে আসতে পারেন, এমনই নাকি বন্ধুত্ব হয়ে গেল। এইটা রিসেন্টলি একটা অফিস অর্ডার উনি দিয়েছেন। উনি বলছেন যে পাকিস্তানিদের আর কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার নাই, কারণ আপনি জানেন পাকিস্তানের লোকজন একটু সন্ত্রাসবাদ পছন্দ করে। তো এখন কিন্তু উনারা ইজি ঢুকতে পারবে বাংলাদেশে। আমি তো ধারণা করতেছি কিছুদিনের মধ্যে উনি বিনা ভিসায় পাকিস্তানিদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, এটা তো মাত্র শুরু। এটা মাত্র শুরু যে পাকিস্তানিদের এখন বাংলাদেশে অবাধে তারা বাংলাদেশ হয়ে ভারতে আসার চেষ্টা করবেন আর কি। আপনি তো বুঝিনি, প্রথমে সোজা আইএসআই বাংলাদেশ হয়ে আইএসআই এর চর একেবারে ভারতে আসার জন্য একটা দারুণ করিডোর হয়ে গেল বাংলাদেশ। এইটা এখন তো ক্লিয়ার বোঝাই গেল যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে বিনা ক্লিয়ারেন্সে, তারপরে ভারতে ঢুকে যাবে, গিয়ে ওইখানে আপনাদের দিল্লিতে বোম ছাড়বে। ভয়ঙ্কর বিষয়, এটা ভয়ঙ্কর বিষয়। নিশ্চয়ই এটা ভারত সরকারের কাছে এই তথ্যটা আছে এবং ভারত সরকার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। না, এটা আমরা আশা করি, কারণ মাত্র তো শুরু। দেখা যাবে কিছুদিন পরে বলবে যে পাকিস্তানি নাগরিকরা বিনা ভিসায় বাংলাদেশে ঢুকতে পারবে। এটা তার শুরু হলো আর কি, শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা। হ্যাঁ, মাত্র শুরু, জাস্ট অপেক্ষা। মানে একটা কথা দাদা, যদি ইউনূস সত্যিকারের, ইউনূসের যে মাথায় প্ল্যান এবং যা যা বুদ্ধি যা যা এঁটে রেখেছেন উনি, কুবুদ্ধি, বুদ্ধি তো নয় কুবুদ্ধি, যদি সত্যি সত্যি উনি প্রধানমন্ত্রী হয়ে যান তাহলে কি হতে চলেছে। এটা প্রথমে আমি তো বললাম প্রথম থেকে যে উনার মূল ধারণাই বাংলাদেশে এই দিন আপনার হিজবুতি যে ধারণা, এটা উনি করবেন, এস্টাবলিশ করবেন, এবং পাকিস্তানকে উনি এটা বাংলাদেশ আর একটা মিনি পাকিস্তান বানিয়ে ফেলবে। এটাই উনার মূল উদ্দেশ্য। কি দরকার, উনি তো নিজেই পাকিস্তানে চলে যেতে পারেন। পাকিস্তানে যাইতে পারে, কিন্তু উনি তো বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। এই জন্যই তো উনাদেরকে বিনা বিনা ক্লিয়ারেন্সে ভিসা দিচ্ছেন। কিছুদিন পরে বলবেন যে পাকিস্তানি যারা তোমরা ভাই এমনি আসতে পারবে, কোনো অসুবিধা নাই। তারপরে সবাইকে ইন্ডিয়াতে ঢুকাই দেবেন। তারা ইন্ডিয়াতে ঢুকে ওই যে আপনি জানেন মুম্বাইয়ে বুম হামলা হয়েছিল, উনি আবার এদেরকে দিয়ে মুম্বাই বুম হামলা করাবেন। এটাই তো ক্লিয়ার। এই ভারতের যে 14টা সেন্টার উনার আছে, কোন ধরনের সামাজিক উন্নয়নের কোন উদাহরণ আছে বলে আমার জানা নাই। আপনি ভারতে খোঁজ নেন, ওই টাকাটা উনি নিয়ে যা সন্ত্রাসবাদে পাকিস্তানি মতবাদ বাস্তবায়নে এটা উনি ইউজ করেন। এবং বাংলাদেশে একটা উদাহরণ আপনারা দেখলেন কিভাবে আপনার কাছে কোনো উদাহরণ আছে, কোনো প্রমাণ আছে যে তিনি এইগুলো নিজের পকেটে ঢোকাচ্ছেন এবং ট্যাক্স ফাঁকি দিচ্ছেন? 100% আপনি কোনো জানেন মামলা আছে না, তছরূপের? তার প্রমাণ আছে আপনার কাছে?
উনার বিরুদ্ধে ট্যাক্স মেরে দেওয়া 700 কোটি টাকার মামলা রায় হয়েছিল। উনি ক্ষমতায় আসার পরে প্রথমেই এই 700 কোটি টাকা মওকুফ করেছেন। এবং একটু এটার পুরোটা জন্য যদি উনি আমাদেরকে বলেন কবে হয়েছিল এই মামলা, কি ছিল সেই মামলার বিষয়বস্তু? এটা উনার যে গ্রামীণ ব্যাংক এবং উনি ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে প্রায় 700 কোটি টাকার ট্যাক্স দেন নাই বাংলাদেশ সরকারের। এই যে গত 1 বছর আগে এটা উনার বিরুদ্ধে রায় হয়েছিল, উনাকে এই 700 কোটি টাকা দিতে হবে সরকারকে। এবং এটা আপিলে ছিল, হাইকোর্টে আপিল চলতেছিল। এবং উনি সরকারে আসার পরেই, উনি এই অবৈধভাবে সরকারে আসার পরেই উনি প্রথমে কি করছেন, একদম প্রথম 1 সপ্তাহের মধ্যে উনি সেই মামলা থেকে মওকুফ নিয়েছেন। আদারওয়াইজ তো উনি কনভিক্টেড, উনি কিন্তু একজন কনভিক্টেড আসামি, এই ট্যাক্স মেরে দেওয়ার মামলার আসামি। এবং এটা এই বেশি দিন আগের না, মাত্র 1 বছর আগের ঘটনা। এবং উনি কিন্তু ক্ষমতা আসার পরে প্রথম যেটা করছেন, এই ট্যাক্স মওকুফ করেছেন নিজের মামলা নিজে। এটা তো সারা পৃথিবী জুড়ে আলোচিত ঘটনা এবং বিশ্বের প্রায় সব দেশে এটা বিশাল নিউজ ছিল যে উনি কিভাবে ট্যাক্স মেরে দিয়েছেন, ট্যাক্স ফাঁকি মামলা হয়েছিল এবং উনি সরকারে আসার পরে এটা মওকুফ করেছেন। এটা তো প্রমাণিত সত্য, এটা লুকানোর কিছু নাই। সারা বিশ্ব জানে উনি 700 কোটি টাকা মেরে দিয়েছেন, এটা উনি সরকারকে ট্যাক্স দেন নাই। এটা তো ক্লিয়ার, একদম ক্লিয়ার, সবাই জানে এই বিষয়টা। বাংলাদেশের মানুষও এটা জানেন, কিন্তু তারপরেও তাকে কেন এরকম তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসানো হলো যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে? এই যে আমি বললাম, উনি তো এই সামাজিক ব্যবসা থেকে যে টাকাটা ইনকাম করেন, এইটা সন্ত্রাসবাদে ইউজ করেন। এবং এই সন্ত্রাসবাদের মাধ্যমে সরকারে এসেছেন। তো বাংলাদেশের মানুষ তো সহজ সরল মানুষ, তাদের তো কোনো দোষ নেই। যারা উনি তো নিজেই এই মেকানিজম করেছেন। আপনি জানেন উনি জাতিসংঘে নিজে স্বীকার করেছেন, উনি নিজেই এটা ডিজাইন করেছেন কিভাবে শেখ হাসিনা সরকারকে উনি উৎখাত করবেন, কিভাবে বাংলাদেশে পাকিস্তানি মতবাদ উনি বাস্তবায়ন করবেন, কিভাবে উনি হিজবুতি সরকার বাস্তবায়ন করবেন। এবং এই যে গুটি কয়েক হিজবুতিদেরকে নিয়ে উনি সন্ত্রাসবাদ করেছেন, পুলিশ মেরে ওভারব্রিজে ঝুলিয়ে রেখেছেন, কত মানুষ উনি মেরেছেন শুধুমাত্র ক্ষমতা আসার জন্য। কিভাবে সম্ভব? উনি তো এই কাজগুলো করেই নোবেল জয় করেছেন, তিনি নোবেল উইনার একজন। না, আপনি জানেন এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল নিয়ে কিন্তু বিতর্ক আছে। উনার নোবেলটা উনি ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে লবিং করে এনেছেন। আমরা কিন্তু এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে উনার যে নোবেল, এটা প্রকৃত নোবেল না, উনি এইটা নেওয়ার জন্য লবিং করেছেন। এবং বলা হয়ে থাকে, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু সবাই জানে এটা নিতে উনি টাকাও খরচ করেছেন। কত সালে কিরকম ভাবে এই কাজটা হয়েছিল আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন। আমি বলি, ডেমোক্রেটিক ইউএস গভর্নমেন্ট ছিল তখন। হ্যাঁ, উইকিলিক্সে কিছু নিউজ এসেছিল এরকম যে এই ক্লিনটন ফাউন্ডেশন আছে, উনি বলা হয়ে থাকে উনি এই ক্লিনটনের যে ওয়াইফ ছিল হিলারি ক্লিনটনের, উনি তাদের সঙ্গে খুব সখ্যতা ছিল মোহাম্মদ ইউনূসের, এটা গোটা বিশ্ব জানে। হ্যাঁ, তো উনার মাধ্যমে উনি কিন্তু ইউনুস ফাউন্ডেশন, এই যে ইউনুস সেন্টার কিন্তু হিলারি ফাউন্ডেশনে অনেক টাকা ডোনেট করেছে, এটা প্রমাণিত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।